নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি এবং সেটা রিলেশনশিপ নিয়ে। আপনাদের যদি কোনো টপিক মাথায় আসে ডেফিনেটলি আপনারা কমেন্টে জানাবেন। সেটা তার উপরে জেনারেল কালেকটিভলি আমি যেটা চাইবো চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। ডিভাইন ইউনিভার্স, জয় মা তারা, ওম নমঃ শিবায় প্রণাম জানিয়ে আমি এই ভিডিও শুরু করব এবং ইউনিভার্সের শক্তির সাথে কানেক্টেড হতে গেলে অবশ্যই কিন্তু আপনারা কনসেন্ট্রেট করবেন এবং পজিটিভ চিন্তা করে এই ভিডিওটি দেখবেন। আপনার পার্টনারের কী চিন্তাভাবনা আসছে এবং তার নেক্সট অ্যাকশন কী, প্রথমে দেখব আপনাদের কি এনার্জি চলছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জীবনে আয়, উন্নতি, সুখ, সমৃদ্ধি আসুক এবং মা তারা কৃপায়, মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত ইচ্ছা সৎ উপায় সৎভাবে পূরণ হোক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন এবং প্রতিনিয়ত কমেন্ট করেন। মা তারা প্রত্যেককে আপনাদেরকে ভালো রেখুক, সুস্থ রেখুক এবং তার সাথে সাথে আপনাদের অর্থের শ্রীবৃদ্ধিতে হাজার গুণে মায়ের কৃপা থাকুক। সবাই যেন আপনারা ভালো থাকেন। আশা করি আপনাদের এই ভিডিওটি রেজোনেট করতে পারবো। যাদের সাথে রেজোনেট করতে পারছেন, যাদের সাথে রেজোনেট করবে তারাই দেখবেন, অথবা এই ভিডিওটি সবার জন্য নয়। এনার্জি আগে দেখবেন চেক করে আমার ভিডিওর সাথে মিলছে কিনা, তারপরে আপনারা সেই এনার্জি বেসিকে আপনাদের পার্টনারের কি এনার্জি আসছে সেটা আপনারা দেখবেন। যারা ট্যারোট রিডিং নিতে চাইছেন পার্সোনাল রিডিং, 9674830193-তে যোগাযোগ করবেন। আপনাদের বলে দেবো কী করতে হবে। এবং যারা মনে করছেন ট্যারোট শিখবেন, অবশ্যই ক্লাস চলছে, জয়েন করে যান, কারণ খুব সীমিত সময়, সীমিত সিট। এরপরে মাঝখানে যখন চলে আসবো সেশন, 3 মাসের যে কোর্স, 3.5 মাসের যে কোর্স, তো মাঝখানের সময় যখন চলে আসবো তখন কিন্তু আপনাদেরকে অনেক প্রথম থেকে আবার সব কিছু সেট আপ করতে গেলে আমাকে ফি স্ট্রাকচার একটু বাড়াতে হবে। সো যারা মনে করছেন আপনারা রিডিং শিখতে চাইছেন, ডেফিনেটলি জয়েন করুন আমার ক্লাসে। সো ক্লাসে আপনাদের পরিষ্কারভাবে, ভালোভাবে 78টা কার্ড কিন্তু ডিভিশন এবং মেজর আরকানা, মাইনর আরকানার বিশেষভাবে গুরুত্ব সহকারে কিন্তু বোঝানো হবে এবং তার সাথে সাথে স্প্রেডিং মেথড, আধ্যাত্মিকভাবে আপনারা কিভাবে উন্নতির পথে এগোবেন, সব কিছু কিন্তু শেখানো হবে খুব গুরুত্ব সহকারে। সো যারা মনে করছেন শিখবেন, খুব স্বল্প ফিস দিয়ে কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন এবং এতে কিন্তু বেনিফিট আপনাদের জ্ঞান সঞ্চারণ হলে আপনাদের বেনিফিট ভবিষ্যতে আপনারাই বুঝতে পারবেন কতটা। সো যারা মনে করছেন আপনাদের শেখা উচিত, তো শিখুন, তাতে আপনাদের সুবিধা হবে। ওকে, একটা কার্ড অলরেডি চলে এসেছে। আপনাদের ভিতরে কি চলছে দেখে নেব। থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনাদের ভেতরে নেগেটিভ থটস চলছে। অনেক অনেক মানুষ এখানে যারা দেখছেন, তারা না চাইতেও কিন্তু আপনাদের ভেতরে একটা নেগেটিভ থটসগুলো আপনাকে ব্লাইন্ড ফোল্ড করে রেখে দিয়েছে। আপনার মনে হচ্ছে আমি আর কোনো দিশা পাবো না, আপনার আপনার আর কোনো রাস্তা নেই, কারণ আপনি যদি মুভ অন করতে চান তো সেটার জন্য আপনি প্রস্তুত, এবং মুভ অন করার পিছনে যদি কোনো কিছু কারণ থাকে সেটাকে নিয়ে ওভারথিঙ্ক করা এবং সেই মানুষটাকে নিয়ে প্রচুর প্রচুর একটা নেগেটিভ চিন্তা আপনি চাইছেন না, বাট কোথায় দিয়ে চলে আসছে যে তিনি কেন করলেন, তিনি আবার এই কাজটা করলেন, বা এমন সিচুয়েশান বেসিকে একটু রেজোনেট করবেন। আপনাদের তো প্রত্যেকের আলাদা আলাদা সিচুয়েশান। সো আপনাদের একটা নেগেটিভ থটস কাজ করছে এবং হতে পারে কেউ আপনাকে কিছু বলছে যার জন্য আপনি বা এমন কোনো কার্মিক পার্টনারের সাথে আপনি রয়েছেন যে কিনা আপনার সাথে থেকে আপনাকে ম্যানিপুলেট করছে বা এমনভাবে আপনাকে শো করছে তার যে কেমিস্ট্রি, তার যে ভালোবাসা আপনার প্রতি, তাতে গিয়ে আপনি
সেই মানুষটির কথা চিন্তা করতে গিয়ে ভাব অন্তত ভাবছেন, এবং একবার ভাবছেন যে আপনি আপনার কার্মিকের সাথে সেটেল হবেন, নাকি ওই মানুষটি, যে মানুষটিকে আপনি ভালোবাসেন তার সাথে। এখানে হতে পারে কিছু মানুষের সাথে এটা রেজোনেট করবে, সকলের সঙ্গে নয়। তো এইখানে আপনাদের মাথায় একটা, কি বলবো, কনফ্লিক্ট তো চলছেই, এবং আপনি ভয় পাচ্ছেন, এবং কোথাও না কোথাও এমন বড় ব্যাপার নয় বা এমন কিছু বড় সিচুয়েশন নয়, তবুও সেটাকে আপনি আপনার চিন্তাধারা কিন্তু চিন্তা দিয়ে কিন্তু সেটাকে বেশি বড় ব্যাপারটাকে করে ফেলছেন, এবং তার ফলে কিন্তু আপনার প্রচুর দুশ্চিন্তা বাড়ছে, এবং আপনার সেটা যন্ত্রণাই হচ্ছে। সেটা ভালো হচ্ছে না, কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না। এটা যন্ত্রণাই হচ্ছে। ওকে, দেখে নিই আর কি আসছে, এনার্জি কি আসছে। ওকে, পেজ অফ পেন্টাকেলস। আপনারা সোজা কথা স্টেবিলিটি চাইছেন। দীর্ঘদিন ধরে এইভাবে থাকা যায় না, এভাবে চলা যায় না। আপনাদের কাছে ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। কারণ কতদিন আপনি ওয়েট করবেন? কতদিন আপনি ভাববেন সম্পর্ক নিয়ে? এই সম্পর্কের মধ্যে আপনি না, আমার মনে হচ্ছে একটু হঠকারিতা করছেন। মানে একটু তাড়াতাড়ি রেজাল্টের অপেক্ষা করছেন। বাট এই সম্পর্কটা অ্যাকচুয়ালি ডিভাইন কানেকশন। এখানে আপনার বলাতে বা আপনার করাতে কিছু হবে না। এটা ডিভাইনের ইচ্ছায় হবে, মায়ের ইচ্ছায় হবে। তো এই সম্পর্ক যদি আপনাদের স্টেবিলিটির সাথে, মানে আপনি চান যে এই মানুষটা দীর্ঘস্থায়ীভাবে আপনার লাইফ পার্টনার হোক, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে স্টেবিলিটির যদি কথা এসে থাকে, তাহলে সেটা কিন্তু সময় সাপেক্ষ। এই মুহূর্তে আপনারা যারা রেজাল্টের আশায় আহ, প্রচুর উদ্বিগ্ন হয়ে রয়েছেন, প্রচুর আবেগ দিয়ে ভেবে যাচ্ছেন, তাদের বলবো এই জিনিসটা করবেন না। আপনাদের অযথা এতটা চিন্তা করা বা এতটা ওভারথিঙ্ক করার কোনো মানে নেই। তার সময় যখন হবে সে ঠিক আসবে। সে যদি আপনার মানুষ হয়, সে কিন্তু ডেফিনেটলি আসবে। এতে কোনো দ্বিধা নেই। শুধু ভরসা রাখতে হবে ইউনিভার্সের ওপর। এটা আমি সারা জীবন, মানে কি বলবো, ইউটিউবে বলে এসেছি, এবং আপনাদেরকে এই কথাটা সত্যি বারবার বলতে আমার ভালো লাগে, যে আপনারা বিশ্বাস রাখুন ইউনিভার্সের ওপরে। এই সম্পর্ককে নিয়ে আপনি চাইছেন বিয়ে বা একটা কমিটমেন্ট, সেটা হচ্ছে সলিড কমিটমেন্ট। অনেক দিন তো হলো, এবার একটা ডিসিশন নিলেই তো পারি। আপনি চাইছেন সেই মানুষটি আপনার দিকে অ্যাকশন নিক, সেই মানুষটি এসে আপনাকে প্রপোজ করুক, সেই মানুষটি আপনাকে কিছু বলুক, বাট সে কিন্তু বলছে না। তো এখানে তিনি চাইছেন স্টেবিলিটি, কিন্তু স্টেবিলিটি আনতে গেলে টাইম লাগবে। এটা তিনি একবারও এখন, হ্যাঁ, এই সম্পর্কের মধ্যে যে বন্ডিংটা আপনাদের রয়েছে, সেই বন্ডিংটা আপনি অন্য কোথাও ফিল করেন না, অন্য কোনো মানুষের সাথে ফিল করেন না। তো এখানে এই মানুষটি চায় আপনার সাথে সম্পর্কটাকে পজিটিভ করতে, কারণ আপনাদের বন্ডিং ভীষণ ভালো। আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, এবং সবথেকে বড় কথা আন্ডারস্ট্যান্ডিং। তো আন্ডারস্ট্যান্ডিংটাকে যদি আপনারা রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরা প্রয়োজন আছে। নাইট অফ সোর্টস, আপনি নিজের কাজ নিজে করুন, কারণ এখানে আপনাকে সেলফ ওয়ার্ক করতে বলা হচ্ছে। আপনি উম, অযথা নিজে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করছেন। অনেক সময় কল করতে চেষ্টা করছেন, মেসেজ করতে চেষ্টা করছেন, হয়ে যাচ্ছে, বাট সেভাবে রিপ্লাই পাচ্ছেন না। হয়তো সে অপোজিট সাইড থেকে এমন একটা কথা বলছে যেটা আপনার হয়তো খারাপ লেগে যেতে পারে। এমন এমন কথা বলছে যেগুলো বাস্তব কথা, যেগুলো আপনার খারাপ লাগছে। সত্যি কথা বলছে, কারণ তার এই এনার্জি আমি চেক করব। তার এনার্জির মধ্যে আমি কিছুটা মানে কিছুটা কিন্তু অনুভব করছি, সে কিন্তু একটু ডিস্টার্ব রয়েছেন। সো এখানে বারবার বলবো, আপনি অযথা ডিস্টার্ব করবেন না। আমি জানি আপনার জীবনে কষ্ট হয়ে, মানে আছে। জীবনে আপনি সহজেই সব কিছু পাননি। আপনার জীবনটা কিন্তু অতটা মানে কি বলবো, মানে ভালো, স সরল ছিল না। এখানে আপনাদের লাইফে অনেকেই, আপনারা জানেন না, আপনাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, এবং আপনার কোনো গুরু লাভ
হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো গুরু ব্যক্তির পরামর্শের প্রয়োজন আছে, বা পার্সোনালি কারোর কাছে রিডিং নেওয়া, বা এমন কোনো মানুষ যারা ডিভাইনের সাথে কানেক্টেড, এইরকম। আবার হতে পারে এটা, আবার এটাও পারে যে আপনি এই মুহূর্তে এমনভাবে নিজেকে মেডিটেশন, আইসোলেশন করে মেডিটেশন করছেন বা সেলফ হিলিং করছেন, বা ইন ফিউচার করবেন, যেখানে আপনি অন্য মানুষকে কিন্তু হেল্প করতে পারবেন, বা আপনি অন্য মানুষকে কিন্তু উম একটা পথ দেখানোর কাজ করতে পারেন। তো আপনারা প্রত্যেকেই ডিভাইন একটা লাইট ক্যারি করেন, এবং যারা রেকি শিখেছেন বা যারা মেডিটেশন করছেন তারা জানেন যে একটা ডিভাইন লাইট আমাদের মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমাদের অরাকে পবিত্র করার জন্য ইউনিভার্স থেকে আনতে হয়, এবং সেই জায়গায় কিন্তু এই প্রসেসিং করলে আপনারা কিন্তু শান্তি পান। এবং যারা মনে করছেন এই সময়টা একটু হিল করা দরকার, সেক্ষেত্রে আপনারা হিলড হন। সো এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, দেখে নেব আগামী দিনে আপনাদের পার্টনারের কি অ্যাকশন, সে কি ভাবছে। তো এই মুহূর্তে আপনি নিজেকে গুটিয়ে ফেলেছেন দীর্ঘদিন অপেক্ষা করতে করতে। এবার কিন্তু আপনি আর কিছু ভাবতে চাইছেন না। এবারে আপনি নিজেকে সময় দিতে চাইছেন, তবে সেই জায়গায় আমি বলবো হতাশার এনার্জি রয়েছে এখানে, ডিপ্রেশনের একটা এনার্জি রয়েছে। সো এই এনার্জিতে থাকলে কিন্তু আপনি নিজের ক্ষতি করবেন। সেলফ গ্রোথ, সেলফ কনফিডেন্স, অ্যাবান্ডান্স, হ্যাপিনেস, এগুলো থেকে আপনি বিরত থাকবেন। তো এইগুলো যদি আপনার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা প্রপারলি পজিটিভলি হিলিং সেশন নিন, বা হিলিং করুন, নিজেকে, নিজের অরাকে ক্লিনস করুন, যাতে গিয়ে আপনার অন্যান্য কাজ করতে সুবিধা হয়, এবং নিজের দিকে ধ্যান দেওয়া, নিজের ব্যক্তিগত কাজ, নিজের পরিবারের মানুষের জন্য সময় দেওয়া, এইগুলো যে মানুষগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ তাদেরকে গুরুত্ব দিন। কারণ ইদানিং করে আপনারা সেই জায়গা থেকে কিন্তু ওভার থিঙ্কের কারণে, বা এমন কোনো চাপ সৃষ্টি হওয়াতে, মেন্টাল কনফ্লিক্টের কারণে কিন্তু সেই জায়গায় আপনারা পারছেন না ঠিকমতো সময় দিতে মানুষগুলোকে। যে মানুষগুলি আপনাকে ভালোবাসে তাদের কথা ভাবুন। যে কাজগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে সলভ করার চেষ্টা করুন। ঠিক আছে? আপনি নিজের কাজে ব্যস্ত হন। দেখে নেব আপনার পার্টনার কি চাইছে। ওকে, পার্টনার তো অনেক ভালোবাসে আপনাকে, কারণ যেহেতু আপনারা অনেকেই সেলফ হিলিং করছেন। সো এই পার্টনার কিন্তু আবেগগতভাবে, মানে যদি আবেগের দিক থেকে বলেন, তাহলে ওনার কিন্তু প্রচুর আপনার কাছে আসতে ইচ্ছা করছে, এবং আপনাকে তার প্রিয় কাপটা, মানে তার ফিলিংসটা সে জানাতে চাইছে। এই মুহূর্তে তার এই রকম ফিলিংস চলছে। কিন্তু উম তিনি কিন্তু আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, আপনাকে নিয়ে ভাবে। এমন নয়, এটা ভাববেন না যে সে আমাকে ভালোবাসে না, একদমই নয়। যথেষ্ট পরিমাণে ভালোবাসে আপনার প্রতি, প্রচণ্ড ভালোবাসা, আবেগ, কেয়ারনেস, হ্যাঁ? এইগুলো কিন্তু প্রচুর আছে। হতে পারে আপনার থেকে বয়সে তিনি বড়, বা অভিজ্ঞতার দিক থেকে তিনি অনেক বড়। বড় মিন্স অভিজ্ঞতা উনি অর্জন করেছেন, এবং একজন ভারী ব্যক্তির মানুষ, মানে তিনি কিন্তু প্রচণ্ড ভালোবাসা এবং কেয়ার দিতে পারে। এটার মধ্যে, এই নেচারটা তার মধ্যে রয়েছে। হয়তো আপনি জানেন না, এরকমও হতে পারে। আপনাকে কোনোদিন জানায়নি, বা আপনাকে সেই জায়গাটা প্রকাশ করে। যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওর তলায় কমেন্টে লিখে জানাবেন। এই মানুষটি কিন্তু আপনাকে জানায়নি, এবং আপনাকে ছেড়ে চলে গেছে। সরাসরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখানে আমি দেখতে পাচ্ছি। সো এখানে এই মানুষটি আপনাকে ছেড়ে চিট করে চলে গেছে। কিন্তু দেখুন, বারবার ঘুরে ফিরে কিন্তু আপনার দিকেই তাকাচ্ছে। আপনি যখন মুভ অন করার চেষ্টা করছেন, সরে যাওয়ার চেষ্টা করছেন, এখন সে আপনার কথা ভাবছে, আপনারকে চেজ করার এনার্জিতে রয়েছে। তো এতদিন যদি আপনি তার পিছনে পিছনে দৌড়েছেন, মানে কি, আপনি তার কথা ভাবতেন, আপনি তাকে নিয়ে চিন্তা করতেন, আপনার আহ, আপনি চেজিং এনার্জিতে ছিলেন। এখন আপনি চলে যাচ্ছেন, ইনি কিন্তু আপনাকে চেজ করছে, আপনি রান করছেন। সো এফেক্ট ডেফিনেটলি পড়েছে আপনার এই সেলফ হিলিং, সেলফ ওয়ার্ক করা। এতে কিন্তু এই মানুষটি
নিজের কর্মফল ভোগ করছে এবং সে বুঝতে পারছে সে কী কী করেছে আপনার সাথে। সে শুধু বসে বসে আপনার কাছ থেকে সুবিধাই নিতে চেয়েছে, সেটা এনার্জির দিক থেকে বলুন, আপনার এনার্জি নেওয়া, আপনার হতে পারে ফিনান্সিয়ালি যদি আপনারা ইন্ডিপেন্ডেন্ট থাকতেন বা আপনি যদি হেল্প করে থাকতেন সেই ক্ষেত্রে সেই দিকে আপনার কাছ থেকে সবসময় তিনি নিয়ে গেছেন, কিছু দেননি। এখন সে পস্তাচ্ছে এবং বুঝতে পারছে সে কী ভুল করেছে এবং সেটা বুঝতে পেরে সে ব্যালেন্স করছে। আপনার সিচুয়েশনটাকে ব্যালেন্স করছে। দেখছে যে এই যে যদি আপনি চলে যান তাহলে তাকে সে তো একেবারের মতো আপনাকে হারিয়ে ফেলবে। কারণ আপনি এইভাবে মনের মধ্যে ভেবেই নিয়েছেন যে একেবারেই চলে যাবেন। সো দুটো অপশান থাকতে পারে, দুটো সিচুয়েশন থাকতে পারে। দুরকম জিনিসের মধ্যে সে তো অবশ্যই ব্যালেন্স করছে। তার লাইফে দুটো পার্টনার, এক হচ্ছেন আপনি আর এক হচ্ছে তার কোনো কার্মিক পার্টনার। আপনারা ম্যারিড হতে পারেন, দুজন আলাদা সেপারেট ম্যারিড। সো এখানে উম তিনি কিন্তু বারবার বলছেন তিনি আপনাকে ভালোবাসে। অন্য কাউকে ভালোবাসতে পারেনি। ভালোবাসা। বুঝতে পেরেছেন? ভালোবাসার কথাটার অনেক গভীর মানে। এবং এই ভালোবাসা কিন্তু মানে একজন পবিত্র আত্মার সঙ্গে একটা পবিত্র আত্মারই কিন্তু হয়। তিনি কিন্তু প্রচণ্ড আপনাকে ভালোবাসছে, মনে প্রাণে ভালোবাসছে। এই ভালোবাসা কিন্তু শারীরিক ভালোবাসা নয়। এই ভালোবাসা হচ্ছে অ অবিনশ্বর, মানে আত্মিক সম্পর্কের ভালোবাসা। আপনার থেকে তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার, যেটা সবথেকে বড় কথা, আপনারা দুজনের বন্ধু, মানে খুব ভালো বন্ধু এবং ফ্রেন্ডস, মানে সোল টু সোল কানেক্টেড আপনারা। এবং আপনাদের হায়ার লেভেল সোল কানেকশনে আপনারা যদি থেকে থাকেন বা আছেন, এখানে তিনি বলতে চাইছেন যে আপনার সাথে তার সম্পর্ক ইন ফিউচার তিনি চান আপনাকে খুব উজ্জ্বলতার সাথে এবং খুব পবিত্রতার সাথে আপনার সাথে সম্পর্ক তাকে ভালোভাবে, মানে কি বলবো, সম্পন্ন করা। এবং এখানে আপনার মানুষটি কিন্তু তার ছেলেবেলা খুঁজে পায় যখন আপনার কাছে আসে। সে মন খুলে গল্প করতে পারে, কথা বলতে পারে। সে যেরকমই গম্ভীর হয়ে হোক না কেন, তার দম্ভ বা তার অহংকার থাকতে পারে কিছু কিছু মানুষের পার্টনারে। তো যতই যা থাকুক আপনার কাছে এসে সে কিন্তু আপনার যেন বশে হয়ে যায়। হুম। এবং আপনি যেই মানুষটি এতটা পবিত্র এবং আপনার মধ্যে যে ইনার চাইল্ডনেস রয়েছে, সেটা তাকে ভীষণ ভীষণ ভীষণ, মানে আজকালকার দিনে বা এই জগতে বা এই বাস্তব যে, মানে সিচুয়েশনে এইরকম সরল মানুষ, আপনার মতো সরল সাদাসিধে মানুষ পাওয়া কিন্তু সত্যিই কোথাও খুঁজলেও পাওয়া যায় না। সো সে, এবং দেখুন আপনাকে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। সে কোনো মূল্যে কোনো মতেই আপনার এই সম্পর্কটাকে হারিয়ে দিতে চায় না। হয়তো অন অফ সিচুয়েশনের আপনারা ফেস করছেন, আপনারা মনে করছেন যে আপনাদের জীবনে এইরকম প্রবলেম আছে, চলছে। বাট এই যে মানুষটাকে আপনি ভালোবাসেন না, এই মানুষটি অনেস্টলি জেনুইনলি আপনাকে ভালোবাসে। জেনুইনলি আপনাকে ভালোবাসে। কারণ এই মানুষটি কোনোভাবেই আপনাকে হারাতে চায় না। হয়তো রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, ইগো দেখাচ্ছে, কিন্তু এই মানুষটি কোনোদিন আপনাকে ছেড়ে কোথাও যাবে না। সম্ভব না তার পক্ষে। এখানে এই সম্পর্কের একটা কি বলবো, সাইকেল একটা এন্ড হচ্ছে এবং শুরু হচ্ছে। এবং বিশ্বাস করুন, ডিভাইনের ওপর ফেথ রাখুন, ভরসা রাখুন। ডিভাইন কিন্তু আপনাকে অনেক ডিভাইন কিন্তু আপনাকে এটা বলতে চায় যে ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। আপনাদের জীবনে আপনার মানুষটিকে আপনি পাবেন, কিন্তু তার জন্য কিন্তু সম্পূর্ণ এক প্রকার বলতে পারেন তপস্যা করতে হতে পারে। আপনাকে ডিভাইনের সাথে যদি এতদিন ধরে প্রে করে থাকেন, ডিভাইনকে জানিয়ে থাকেন আপনাদের এই সম্পর্কের ব্যাপারে,
তাহলে সেখান থেকে অবশ্যই একটা জাজমেন্ট আপনি পেতে চলেছেন। মা আপনাদের জন্য বা যে সুপারন্যাচারাল পাওয়ারে আপনারা বিশ্বাসী, সেই আ সেখান থেকে বা ইউনিভার্সাল পাওয়ার থেকে এটা একটা বার্তা আপনি ধরে রাখুন যে আপনাদের জীবনে আ যে ম্যানিফেস্ট আপনারা করেছেন, জীবনে বলে ফেললাম, যাই হোক, এখানে আপনারা যা ম্যানিফেস্ট করেছেন, যেটা আপনি যে দীর্ঘদিন প্রার্থনা করেছেন, সেটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছেছে। এঞ্জেলসরা কিন্তু সেই বার্তাগুলো পৌঁছাতে ঈশ্বরের কাছে সক্ষম হয়েছেন এবং তারা কিন্তু চাইছে, বিশেষ করে এঞ্জেলসরা চাইছে, আমি এখানে 111 দেখলাম। আপনারা প্রায় টাইমে হয়তো 111 ওয়ানের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। 111 দেখতে পারেন, 4টে 1 দেখতে পারেন। সো এঞ্জেল নাম্বার যদি দেখেন, গুগলে সার্চ করবেন, কি মিনিং দাঁড়াচ্ছে বুঝে যাবেন। সো 111 দেখলে তাহলে বিগিনিং, নিউ বিগিনিংয়ের কোনো একটা ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি এবং জাজমেন্ট অবশ্যই ডিভাইন ইউনিভার্স আপনাদের কথা শুনবে, শুনছে এবং সেটা উচিত বিচার কিন্তু করবে। আপনাদের যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তাহলেও সেটা উচিত বিচারের মধ্যেই কিন্তু পড়ে। সো সেই ডিভাইনের ওপর ভরসা করুন, ডিভাইনকে ছেড়ে দিন, তিনি যা করবে সেটা তার তার ইচ্ছা, এই কানেকশনটা। ওকে, আপনি স্টেবিলিটির কথা ভাবুন এবং নিজেকে হিল করুন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন এবং সেলফ হিলিং, সেলফ গ্রোথ আনার চেষ্টা করুন। তাহলেই কিন্তু সেই মানুষটি আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। সো ইউনিভার্স এখন আমাকে কি বলতে চাইছে, ডিয়ার ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের কি করণীয় আছে আপনারা আপনারা জানান প্লিজ। দেবদূত এঞ্জেলসরা কি জানার দরকার আপনাদের? জাজমেন্ট, আমি এখানেও জাজমেন্ট পেয়েছি, আমি এখানেও জাজমেন্ট পেলাম। সো এরপরে আর কোনো কথা হয় না, এরপরে আর কোনো এনার্জি, সত্যি কথা বলতে গেলে আমি খুব পজিটিভিটি পেয়েছি, কারণ এখানে জাজমেন্ট এসছে মানে আপনাদের প্রেয়ার ম্যানিফেস্ট পূরণ হতে চলেছে এবং সেটা ওকে, তারা মা, দ্য স্টার অ্যান্ড টেম্পারেন্স, অবশ্যই এটা হায়ার লেভেল সোলমেন্ট কানেকশন। কেউ কেউ থাকতে পারেন টুইন ফ্লেম কানেকশানে। টুইন ফ্লেম খুব সহজ সরল কানেকশন নয়, তো আমরা সেটা শিব শক্তির যেরকম সম্পর্ক সেই রকম বলি, সোল টু সোল লেভেলে। সো হায়ার লেভেল সোলমেট কানেকশানে আপনারা কিন্তু রান করছেন এবং আপনাদের এই যে সম্পর্কটা, এটা ডিভাইনই কিন্তু ঠিক করবে। আপনারা ঈশ্বর প্রদত্ত সন্তান, আপনারা দুজনেই ডিভাইন মাস্কিউলাইন এবং ডিভাইন ফেমিনাইন এনার্জিস আপনাদের মধ্যে রয়েছে। তো এইটা সম্পূর্ণ ঐশ্বরিকভাবে ডিভাইনের এনার্জিতে আপনারা মিল হবে আপনাদের এবং সেটা আপনারা হারমোনি ক্রিয়েট হবে আপনাদের। একটা হার্ট টু হার্ট কনভারসেশন আপনারা করতে পারবেন। ডিভাইন আপনাকে বলছে মেডিটেশন করতে এবং নিজের নিজের সেলফ গ্রোথ, হ্যাঁ, নিজের গ্রোথের দিকে আপনারা নজর দিন এবং যত আপনারা মেডিটেশন বলুন, হিলিং করবেন বা এনার্জি কানেক্ট করার জন্য প্রে করলেন, তখন কিন্তু শিব শক্তির নাম অবশ্যই নেবেন এবং এই কমেন্ট, এই ভিডিওটির নিচে যখন কমেন্ট করবেন, মা এইটা কিন্তু আপনারা বলবেন, শিব শক্তি আমার সম্পর্ককে ভালো করে যাতে সুসম্পন্ন করে, এটা প্রার্থনা করবেন যে মা শিব এবং শক্তি আমার সম্পর্ককে আরও সুন্দর করে তোলো। লাস্ট কার্ড কি দেখবো? ওকে, দ্য ফুল, অবশ্যই নিউ বিগিনিং। আমি একটু আগেই বললাম নিউ বিগিনিং আপনাদের হচ্ছে, তার জন্য স্ট্রেংথ গ্যাদার করার চেষ্টা আপনিও করছেন এবং সেই মানুষটিও করছে, যে এই মানুষটি আসার জন্য কনফিডেন্স যেটা দরকার, আপনার কাছে আসতে গেলে যে কনফিডেন্স দরকার বা আপনি যদি তার কাছে যান সেক্ষেত্রে যে কনফিডেন্সটা লাগবে, সেটার জন্য কিন্তু প্রিপেয়ার হতে গেলে আপনাকে ঈশ্বরের সহায় নিতে হবে এবং অবশ্যই কোনো গুরু ব্যক্তি যিনি আপনাকে সঠিক দিশা দেখাবে, তার কোনো অ্যাডভাইস মেনে চলতে হবে এবং নিউ বিগিনিং শুরু করছেন, তবে হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে, কারণ আপনার নিউ জার্নি বা আপনার নিউ বিগিনিং সাইকেল, যে নতুন সাইকেল ওপেন হচ্ছে, তাতে যে আপনাদের
কিছু ক্ষতি হতে পারে না এমন কিন্তু কথা এখানে বলা নেই। এখানে কিন্তু আমাকে বারবার ইনটিউশনেও আসছে এবং আমিও বলছি এই কথাটা কার্ড দিয়ে যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একদম তাই, কনফার্মেশন। কারণ আপনি অসাবধান হয়ে আপনি কল মেসেজ করে দিলেন, তারপরে কিন্তু আপনি যদি কিছু খারাপ জিনিস উল্টে রিটার্ন পান তাহলে আপনার কিন্তু কষ্ট হবে বা খারাপ লাগবে। সো বুঝে শুনে স্টেপ ফেলবেন, ইনটিউশনকে স্ট্রং করবেন। আর ইনটিউশন স্ট্রং করতে গেলে হিলিং করুন, অরা ক্লিন করুন। অরা ক্লিন করার পর 7 চাকরা হিলিং করুন। তার সাথে, সাথে শিব ধ্যান এবং তারা মন্ত্র জপ করুন। এমপ্রেস, যারা ইন ফিউচার এই সম্পর্কে গ্রোথের কথা জিজ্ঞেস করছেন, অবশ্যই কিন্তু গ্রোথ আসছে এবং আপনাদের লাইফে কোনো আ হতে পারে যারা ডিভোর্স কেস চলছিল বা রিইউনাইট হওয়ার চান্সেস ছিল বা এমন কোনো জায়গায় আপনারা স্বামী-স্ত্রী, হাসব্যান্ড-ওয়াইফ আপনাদের সন্তান জন্য যদি দেখে থাকেন, তো সেক্ষেত্রে ওটা পজিটিভ চান্সেস রয়েছে। যদি এই ভিডিওটির মধ্যে কিছু পজিটিভ পাওয়ার নিতে চান, অবশ্যই কিন্তু ভিডিওটিকে ক্লেম করবেন, কমেন্ট করবেন, সবথেকে বড় কথা শেয়ার করবেন। অন্য মানুষটিও যাতে এই ভিডিওটি জেনারেল কালেক্টিভলি দেখে যাতে উপকার পায়। আ অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।